মুফতি সাহেব, অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে বা আমরাও হাদিসের ভিতরে পেয়েছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে পুরুষের পায়জামা সবসময় টাকনোর উপরে রাখতে হয়। আমরা হাদিসের ভিতরে এরকম পড়েছি যে যেই পুরুষ টাকনোর নিচে, টাকনোর তলে পায়জামা ঝুলিয়ে রাখলো সেই পুরুষ জাহান্নামে যাবে। আচ্ছা, এই হাদিসটা শুধুমাত্র উম্মাতে মুহাম্মাদির আলিম, মৌলানা, মুফতি, হাফিজদের জন্য নাকি সবার জন্যে? জি, এই কথাটা আমি আপনার থেকে জানতে চাই যে এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে পুরুষের পায়জামা সবসময় টাকনোর উপরে থাকতে হবে, এই হাদিসটা সবার জন্য নাকি শুধুমাত্র আলিম, মৌলানা বা হাফিজদের জন্য? জি। ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। আপনি যে হাদিসটি নিয়ে কথা বলছেন সেই হাদিসটি মানে এই হাদিসটি, জি জি, মা আসফালা মিনাল, যে তার অর্থ হলো যে টাকনুর নিচেকার যে অংশটা জি মানে পায়জামার তলে থাকবে, নিচে থাকবে, জি জি, সেই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। এই হাদিসটা সবার জন্য, অর্থাৎ পুরুষ, যত পুরুষ রয়েছে সেই আম হোক, আলেম হোক বা খাস হোক, জেনারেল শিক্ষিত হোক, সবার জন্য। কারণ কোরআনের ভিতরে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আমাদের নবী তিনি আমাদের সবার জন্য, যত পুরুষ রয়েছে এই দুনিয়ার ভিতরে, শুধুমাত্র মুসলমানই নয়, কাফের হোক, তারপর ইহুদি হোক, নাসারা হোক, সবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আইডিয়াল বানিয়েছে। জি, এই জন্য এই হাদিসটা যে রয়েছে, হাদিসটা সবার জন্য, পুরুষের জন্য, পুরুষ সেই পুরুষ আলেম হোক বা খাস হোক, জেনারেল শিক্ষিত হোক, সবার জন্য। অধিকাংশ সময় মুফতি সাহেব আমাদের, আমি সমগ্র দেশের কথা বলছি না, আমাদের আসামের কথা বলছি, বা আমাদের সাথে প্রতিনিয়ত চলাফেরা করা আমাদের বন্ধু যারা রয়েছে, যারা স্কুল কলেজে পড়াশোনা করে, তাদেরকে সবসময় আমরা দেখি যে তারা তাদের যেটা প্যান্ট পরে, সেটা জিন্সের হতে পারে বা কাপড়ের হতে পারে, তারা যেটা প্যান্ট পরে তাদের প্যান্ট সবসময় টাকনোর তলেই থাকে, তাদের পায়জামা সবসময় টাকনোর তলেই থাকে। এইরকম ব্যক্তিদের বা এইরকম স্কুল পড়া বা কলেজ পড়া যারা পায়জামা সবসময় টাকনোর নিচে রাখে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তাদের সম্পর্কে হাদিস ও কোরআন কি বলেছে? জি, সর্বপ্রথম কথা হলো, দেখেন যে নবী হলো আমাদের জন্য সর্বোত্তম আইডিয়াল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবনযাপন করেছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমার এটা লক্ষ্য রাখা উচিত যে তিনি কিভাবে ইজার পরিধান করেছেন, তিনি কিভাবে পাঞ্জাবি পরিধান করেছেন। আমরা যখন হাদিস যদি দেখি, এটাই দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকনুর উপরে পায়জামা পরিধান করেছেন এবং সাহাবায়ে কেরাম তাদেরকে মানে এটাই আদেশ করেছেন। আপনি যেটা বললেন যে বর্তমান যুগে মানে অনেক জেনারেল শিক্ষিত তারা মানে তাদের পায়জামাটা টাকনুর নিচে পরিধান করে, এটা নাজায়েজ। আচ্ছা, নাজায়েজ, এটা নাজায়েজ। এবং হাদিসের ভিতরে বলেছে যে পায়জামার যেটা অংশ টাকনুর নিচে থাকবে সেই অংশটা জাহান্নামে জ্বলবে। এবং পায়জামা টাকনুর নিচে রাখা এটা ইহুদি, নাসারা যারা অমুসলিম তাদের একটা মানে স্টাইল। আল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যাদের রূপ ধারণ করবে সেই ব্যক্তির হুকুম, সেই ব্যক্তির হাসর নাসর তাদের সঙ্গেই হবে। এজন্য যারা আমরা পায়জামা টাকনুর নিচে পরিধান করি, এটা মানে ভাবা উচিত যে আমি কার রাস্তায় আর কি আমি যাচ্ছি, এটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা নাকি ইহুদি এবং খ্রিস্টান তাদের রাস্তা। জি জি।